তাহলে আপনাদেরকে শোনাই, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গনি হুজুরের আলোচনা। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী সাহাবাদের অনেক অর্থ ছিল, অনেক পয়সা ছিল, কিন্তু নবী পাকের সাহাবারা এমন করে আল্লাহ নবী দিওয়ানা হয়ে যাওয়ার কারণে তাদের ধন সম্পদ আল্লাহ তার রাসূলের কদমে হাজির করিয়ে দিয়েছে। এ যুবকেরা, তিনাদের অর্থের কোনো কমতি ছিল না, তিনাদের দুনিয়াদারিরও কোনো কমতি ছিল না, কিন্তু আমার নবী যখন হকের রাস্তা দেখালো, আল্লাহ নবী যখন হকের কথা বললো, আমার নবী পাকের প্রেমিকেরা এক এক করে দলবদ্ধ হয়ে পড়লো, আমার নবী পাকের জন্য কুরবান করতে লাগলো নিজের জীবনটাকে, যৌবনটাকে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, হযরত উসমান গনি হুজুরের আলোচনা আমার মনে পড়ে গেল, হাদিসের আলোচনা আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, আমার নবী পাকের সাহাবা হুজুররা বসা। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ আমার সাহাবারা, ঈমান নামক নিয়ামত, এটা কি তোমরা মজবুত করে ধরে নিয়েছো? আমার নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই নিয়ামত আমরা যা পেয়েছি এটাকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, কি নিয়ামত পেয়েছো বলো? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিয়ামত সব থেকে উত্তম আল্লাহ পাকের নিয়ামত নবী। আরো জোরে বলো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব থেকে প্রথম হলো নবী, তারপরে হলো নামাজ, তারপরে হলো কোরআন, তারপরে হলো হজ, তারপরে হলো যাকাত, তারপরে হলো ইসলামের সিস্টেম। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাহলে আমার নবীকে মহব্বত করেছিল, এটাই প্রকাশ পাওয়া গেল। আল্লাহ নবী হলো সত্য, আল্লাহ নবী হলো সর্বপ্রথম নিয়ামত। এই যুবকেরা, আল্লাহ নবী হলো সর্ব খুশবুর খুশবু, কেননা নবী এসেছে বলে ইমানদারেরা কোরআন পেয়ে গেছে, নবী এসেছিল বলে ইমানদারেরা নামাজ পেয়ে গেছে, নবী এসেছিল বলে ইমানদারেরা রোজা পেয়ে গেছে। আপনি যদি বলেন আমি নামাজ পড়ে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করব, জান্নাতে যাব, এটা হলো অহংকারী কথা। আপনি শুধু রোজা রেখে জান্নাতে যাবে, এটা হলো অহংকারী কথা। তাই আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবীকে তোমরা ইতাআত করা শিখেছো, আল্লাহ নবীর ইতাআত থেকে আল্লাহর ইতাআত হাসিল করা যায়, নবীকে বাদ দিয়ে ইসলামের কোন রীতিনীতি করা যায় না। তাই দোনো জাহানের সুলতান আতাত নবী সাহাবারা এমনি করে আমার নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য সব কিছু উৎসর্গ করতে রাজি রয়েছি। আমার নবী পাক বড় খুশি হতে লাগলেন। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আরে সেই নবী আমার সাহাবাদের জানাতে লাগলেন, এ আমার সাহাবারে, আমি মক্কা জমিন ছেড়ে যদি মদিনা শরীফে জমিয়ে যাই, এ আমার সাহাবারা, তোমরা কি আমার সাথে সাথ দেবে না তোমরা হাল ছেড়ে দেবে? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কা জমিনে থাকুন আর মদিনা শরীফে জমিনে থাকুন, যেখানে যান না কেন আমরা আপনাকে ছাড়বো না। আরো জোরে বলুন। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান মক্কা জমিন ছেড়ে দিয়ে নবী আমার মদিনা শরীফে জমিনে হিজরত করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী মদিনা শরীফের জমিনে গিয়ে সাহাবা হুজুরদের ডাক দিলেন। সাহাবা হুজুররা একত্রিত হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা আবদার করি, ওই আবদার কি আমার পূরণ হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি আবদার আপনি বলেন? আল্লাহ নবী জানাতে লাগলেন, আমি যখন মক্কা জমিনে ছিলাম তখন পানি পেতাম, পানি পান করতাম,
আবু জামজামের পানি ছিল। আমি মদিনার জমিনে যখন এসেছি পানিটা আমার জন্য বড় কষ্টদায়ক। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মদিনা জমিনে কোন জায়গায় নোনতা পানি ছাড়া মিষ্টি নেই। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, মদিনার জমিনে পানি অবশ্যই নোনতা আছে। এ বাবা সাহাবা, যদি তোমরা নোনতা আছো জানো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি মিষ্টি পানির ব্যবস্থা তোমরা করে দিতে পারবে। আমার নবী পাকের সাহাবারা, মুহাজিরিন সাহাবারা ছিল, আনসারী সাহাবারা ছিল। ওই সময় আমার নবী পাক জানাতে লাগলেন, এ আমার সাহাবারে, তোমরা যদি বলো যদি এই মদিনা শরীফের জমিনে আমার জন্য পানির ব্যবস্থা করে দিতে পারো, আমার সাহাবারা মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ বলছি আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলো। কি গো আমার বাপ ভাইরা, অসুবিধা নেই, থাক না। কি গো আমার বাপ ভাইরা, কষ্ট পাচ্ছেন আমার কথাতে? ইমানি কথা হচ্ছে তো নাকি? না কারো সমালোচনা করতে এসছি আমি? আপনার সমালোচনা, ওনার সমালোচনা, কারো সমালোচনা নয়। আমার ইমানের কথা বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে যাব, আমার ইমানের কথা বলা শেষ হবে না। জোরে বলুন। আমার নবীর কথা বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমার নবীর আলোচনা পৃথিবীর কোনো মায়ের লাল নেই শেষ করতে পারবে। জোরে বলুন। ওটাই নিয়ে আমরা পড়ে আছি আর পড়ে থাকবো। জোরে বলুন ইনশাল্লাহ। কি গো বাপ ভাইরা, সব নীতির উপরে ঠিক মজবুত আছেন তো? তাকবীর দেন না? নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দির জামান হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। হযরতে উসমানে গনি আমার নবী পাক মদিনা শরীফে যখন এই পানির কথাটা বললেন, যেই বলেছেন যে আমি রসুল, আমার সাথে সে জান্নাতে যাবে যদি কেউ পানির ব্যবস্থা করতে পারে, অমনি সাহাবী উসমান দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমানে গনিকে দেখে আমার নবী বলছেন, উসমান, তুমি ইসলামের সব কাজ প্রথম করো, সব কাজ প্রথমে করো, আর এখনো তুমি দাঁড়িয়ে পড়েছ, তুমি পাবে? মদিনার জমিনে কোথায় পানি আছে, মিষ্টি পানির কুয়া আছে তুমি জানো? তুমি পাবে? আল্লাহর নবী সাহাবী কুরবান যাক। আহা কি ঈমান! দোনো জাহানের সুলতানের গোলামকে দেখো। হযরতে উসমানে গনি বলছেন, হুজুর, যে রসুলকে পাঠিয়েছেন সেই রসুল যদি জবান দিয়ে আল্লাহর কাছে ইশারা করে, বেশক আল্লাহ ওই নবীর দোয়াটাকে আগে কবুল করে, ওই নবীর কথাটাকে আল্লাহ আগে কবুল করে। তাই তো নবীর গোলামরা আজও মসজিদে নামাজের পরে হাত তুলে মোনাজাত করেন না? করেন না? মোনাজাত হয় তো মোনাজাতে যখন ইমাম সাহেব দোয়া করেন কি বলেন? রব্বানা যালামনা আনফুসানা, আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তাই তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাকে হেফাজত করুন। তাই তো তারপরে সর্বশেষে কি বলে? সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাহাকে লা ইলাহা। তাই তো নাকি? ওই দোয়াটা কবুল হবে না। যে হুজুর কি বলছেন? হ্যাঁ, দোয়াটা কবুল হবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে দোয়ার মধ্যে আল্লাহর নবীর ওসিলা না থাকবে ও দোয়া কবুল হবে না। একটু জোরে বলুন। অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আমাদের দোয়া চাইতে গেলে পদ্ধতি কি? দোয়া করার সর্বশেষে বলতে হবে, আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের দোয়াটাকে কবুল করুন। আল্লাহ বলছে ওই দোয়াটা আমার আরশে পৌঁছে যায়। কেন? নবীর দোহাই নিয়েছে, উম্মত রসুলকে ভালোবেসে নবীর দোহাই নিয়েছে। আমি আল্লাহ তার দোয়াটাকে আমি কবুল করে থাকি। যে আমার নবীকে বাদ দেবে, যে আমার রসুলকে অগ্রাহ্য করবে, তার কোনো অস্তিত্ব না দুনিয়ায় থাকবে, না কবরে থাকবে, না কিয়ামতের দিনে থাকবে। তাই আল্লাহ সূরা কাউসারে স্পষ্ট ভাষায় বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আমার হাবিবকে তোই কাউসার দান করেছি। জোরে বলুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেটা জান্নাতের পানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওই নবীর মাকাম যদি কেউ সম্মান কেউ যদি বাড়ায়, তাকেই হাউজে কাউসারের পানি পান করানো হবে। তাহলে কাউসারটা আল্লাহ নবীকেই দিল, তাই তো নাকি? কাকে দিলেন? নবীকে। আর এদিকে নবীর শান মাকাম নিয়ে উম্মতকে বলেছে তোমরা মজবুত থেকো, নবীর বিরোধী হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আলোচনা আমি করছিলাম ইমামে হাসান আর হোসাইন, এই কথা বলতে বলতে হজরতে উসমানে গনির হাদিসটা মনে পড়ে গেল, একটু বলে দিই, কমপ্লিট করি, তারপরে ইমাম হাসান আর হোসাইন হুজুরের একটু কথাটা বলবো। তো হজরতে উসমানে গনি, তাহলে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবেন তো নাকি? চাইবেন তো? নবীর ওসিলা দিয়ে দোয়া শেষ করবেন, এক পাঠ হয়ে গেল, ছেড়ে দেন। এইবারে হজরতে উসমানে গনি বলছেন, আমার ইমান দোনো জাহানের সুলতানের কথা বলতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। হুজুর, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, এই মদিনা শরীফের জমিনে কোনো না কোনো জায়গায় মিষ্টি পানির আল্লাহ ব্যবস্থা রেখেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী দিওয়ানারা, হযরতে উসমানে গনি হুজুর আমার ওই মদিনা জমিন থেকে বেরিয়ে পড়ে গিয়ে সমস্ত জায়গা ঘুরে ঘুরে পরিদর্শন করতে লেগেছে। হযরতে উসমানে গনি আমার উটের উপরে সওয়ারি হয়ে গিয়ে মদিনার অলি গলি ঘুরে ঘুরে কুয়ার পানিগুলো পরীক্ষা করতে লেগেছে। এ যুবকেরা, কুয়ার পানি পরীক্ষা করতে 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 হঠাৎ করে একটা কুয়ার পানি যেই না মুখে লাগিয়েছে, আল্লাহ নবী দুয়ার ওসিলাতে ওই কুয়ার পানিটাকে আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, হযরতে উসমানে গনি হুজুর আমার ওই কুয়ার মালিককে খরিদ করতে লাগলো, খোঁজাখুঁজি করতে লাগলো। ওই কুয়ার মালিক ছিল একজন বৃদ্ধা মহিলা। ওই মহিলার কাছে গিয়ে হাজির হয়ে বলছে, আমার আম্মা জান, আপনার কুয়াটা আমার বড় প্রয়োজন রয়েছে। ওই বুড়ি মাটা জানাতে লাগলো, এ বাবা ছেলে রে, কুয়াটা আমি বিক্রি যদি করি অনেক পয়সা, অনেক টাকা দিয়ে বিক্রি করবো। আম্মা জান, কি পয়সা নেবেন আপনি বলেন? এ যুবকেরা, ওই সময় বুড়ি মা বলেছিল, ওরে বাবা ছেলে রে, আমার কুয়াটা আমি বিক্রি করবো 1,00,000 দিরহাম টাকা দিয়ে। এই টাকা যদি কেউ দেয় দিয়ে দেবো। আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, আমার বুড়ি আম্মা জান, 1,000,000 দিরহাম টাকা যদি চাও, তার থেকেও যদি বেশি প্রয়োজন হয়, আপনি যদি বেশিও বলেন, ওটাও দিতে আমি রাজি আছি, কেননা আমার হাবিবের সাথে ঈমানের ব্যাপার রয়েছে। আরো জোরে বলুন, এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, হযরতে উসমানে গনি ওই কুয়াটাকে 1,00,000 দিরহাম টাকা নিয়ে খরিদ করে নিয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সামনে আসলেন। আমার নবী পাকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী উসমানে গনিকে দেখে বলছে, এ বাবা উসমান, কি ব্যাপার, পানি কি তুমি পেয়েছো? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার জবানির কথা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। মদিনার অলিগলি যখন ঘুরছিলাম, ওই মদিনার অলিগলি ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা কুয়াতে মিষ্টি পানি আমি পেয়ে গেলাম। ওই মিষ্টি পানি নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা উসমান রে, এই মিষ্টি পানি তুমি কুয়া নিয়ে এসেছো, এই পানিটা কি কাউকে বলেন না বলে নিয়ে এসেছো? আল্লাহ নবী সাহাবী উসমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পানিটা আমি উসমান 1,00,000 দিরহাম টাকা দিয়ে কিনেছি। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, শুনে রেখে দিও, আরে কি নবীর গোলাম, কি নবীর প্রেম তিনার মধ্যে ছিল। হযরতে উসমানে গনি আমার আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1,00,000 দিরহাম টাকা দিয়ে আপনার জন্য এই পানিটাকে খরিদ করে নিয়ে এসেছি। আমার নবী পাক জানাতে লাগলেন, এ উসমান রে, ইসলামের জন্য তুমি প্রথম থেকে খিদমত করেছো। এ নবী দিওয়ানারা, ইসলামের অনুসারীরা, আমি প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম, ইসলামে থাকতে গেলে নীতিটাকে মজবুত করো। ইসলামে থাকতে গেলে তোমার আমার ত্যাগের দরকার রয়েছে। ইসলামে থাকতে গেলে আখলাকে সুন্নাতে নববী রয়েছে। এ যুবক
যুবকেরা তরুণীরা আব্বারা, এই ইসলামে থাকা মানে অনেক বড় ব্যাপার রয়েছে। ইসলামের বিরোধী করা, ইসলামের বেইজ্জতি করা অনেক বড় শাস্তি। এই নবীর গোলামদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। এ নবীর দিওয়ানারা, আমার নবীর আশিকেরা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী হযরতে ওসমান আমার নবীকে এতটা মহব্বত করে 1 লক্ষ দিরহাম টাকা দিয়ে আমার নবীর জন্য কুয়াটাকে খরিদ করে নিয়ে হাদিয়া স্বরূপ দিতে লেগেছে। এ নবীর দিওয়ানারা, কি দরকার ছিল হযরত ওসমানে গানির কি মাল ছিল না, দৌলত ছিল না, পয়সা ছিল না? হযরত ওসমানে গানির কি কোনো অভাব ছিল? না না, তিনি একটাই কথা ভেবেছে, আমার জন্য আল্লাহর নবী হলো সঠিক। কেন নবী পেয়েছি মানে আল্লাহ জান্নাত পেয়ে গেছি। এ যুবকেরা তরুণীরা আব্বারা, আমার নবী পাকের সাহাবী হযরত ওসমান গনি এই আদর্শ মহব্বত তিনি দেখিয়েছিল। নবীর গোলামরা মনে রেখে দিও, মৃত্যুর আগে পর্যন্ত উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানের উপরে চলতে হবে, ইসলামের উপরে থাকতে হবে। কে কি বললো ওদিকে আমাকে কান দিলে হবে না, আপনার পরিবারকে ইসলামের অনুসারী বানিয়ে মরতে হবে। শুধু খেলে পড়লে মাখলে দুনিয়াদারি করলে চলবে না। এ নবীর দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের সাহাবাদের থেকে আমরা অনুসরণ করে ফেলেছি, আল্লাহ নবী সাহাবীদের থেকে আমরা এগুলো শিক্ষা অর্জন করেছি। এ নবীর দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওসমান আমার নবীর সামনে যখনই পানিটা হাদিয়া করে দিয়েছে, আমার নবী পাক জানাতে লাগলো, আমার উসমান রে, তুমি ঈমানের জন্য ইসলামের জন্য অনেক কিছু তুমি ত্যাগ করেছো বাবা। উসমান রে, কিসের আশায়, কিসের জন্য? হযরত উসমান জানাতে লাগলেন, হুজুর আমার একটাই ব্যাপার, আমার একটাই আশা, কেননা সুযোগ পেলে আমি সব সময় ইসলামের জন্য দিয়ে যাব। একটা কারণে, সেটা হলো আমার নবী পাকের সাথে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলুন, কার সাথে জান্নাতে যাবে? কার সাথে জান্নাতে যাবে? তাহলে তেনার অর্থ দিয়ে ত্যাগ করে ইসলামে থাকার কি দরকার ছিল? তিনি কি বোকা মানুষ? তিনি কি মূর্খ মানুষ? তিনি মূর্খ নয়, আমাদের থেকেও চালাক ছিল। কেন? জেনার মাল 70,000 উট বহন করে নিয়ে যেত। জোরে বলুন, জেনার মাল এত ছিল। উসমান গনি বলা হয়, গনি মানে বড় ব্যক্তি। সেই বড় ব্যক্তি এত বোকা, নবীর জন্য সব উৎসর্গ করছে, নবীর জন্য সব দিয়ে দিচ্ছে, নবীর জন্য সব দিচ্ছেন না। নবীর চেহারা মোবারকের সাথে কোনো মানুষের মিল হয়নি আর হবে না। তাই নবীর চেহারার দিদার পানেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে জান্নাতি বানাবে। তাই উসমানে গনি তেনার দিমাগ, তেনার চোখ, তেনার এই শরীর চিনে ফেলেছে, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। এনাকে ধরলে জান্নাতে যাওয়া যাবে। ওই উসমানে গনিকে আমার রসুল বলেছিলেন, উসমান তুমি যে এত ত্যাগ, এত আদর্শ উপরে, এত ত্যাগ নীতির উপরে তুমি থেকেছ, আল্লাহ তোমাকে হাবিবের সাথে জান্নাতি বানিয়ে নিয়েছে। আর একটু জোরে বলুন। উসমান গনি আর কোনো চিন্তা আছে না? আমাদের চিন্তা আছে। আমাদের চিন্তা আছে না নেই? আমরা কি করে কবরে শুয়ে শুয়ে আযাবে লিপ্ত হব না জান্নাতে যাব, আল্লাহ কি হবে জানি না। আমাদের চিন্তা আছে কিয়ামতের দিনে কি হয়ে উঠবো নবীর সামনে, নবী পাক আমাদেরকে কি অপমান করবে, কি হবে, লজ্জিত হব কি না, চিন্তা আছে না নেই? উসমানে গনির কোনো চিন্তা নেই। তারপরেও আল্লাহ নবী সাহাবী উসমানে গনি আবারও তিনি আল্লাহ তার রসুলের জন্য জীবন উৎসর্গ করেছেন। জোরে বল। আল্লাহ নবী বলেছিলেন, উসমান এত ত্যাগ করার পরে জান্নাতি হয়ে গেছো, নবীর সাথে যাবে, তারপরেও কেন? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইश्क ऐसा चीज है, इश्क ऐसा चीज है भुला नहीं सकता। जिंदगी में बहुत इंसान मिला था, किसी के साथ मोहम्मद रसूल को ना जोड़ा। কারোর মতো রসুলের মতো আমি দেখতে পাইনি। তাই নবীর জন্য যতদিন বাঁচবো ততদিন আমি এই কাজ করে যাব। ইসলামের জন্য যতদিন বাঁচবো ততদিন ইসলামের জন্য উৎসর্গ করে যাব। তাকবীর দেন না? নারে তাকবীর।
পিছনের বাবাজিদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, আলোচনা বাড়াবো নাকি না অসুবিধা হচ্ছে? আরেকটুখানি আলোচনা নিয়ে যাব, অসুবিধা হচ্ছে? আমার বাপ ভাইয়েরা একটু মোহাব্বতে জান খুলে দরুদ শরীফ পড়া যাবে? ভালোবাসায় দরুদ শরীফ পড়বেন? একটু মোহাব্বতে জান খুলে, সকলে জবান খুলে একটু মোহাব্বতে দরুদ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। জোরে জোরে পড়ুন না, মাশাআল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমি ছোট্ট একটুখানি আপনাদের সামনে নবী নিয়ে একটু ঘটনা বলবো। ঘটনাটা একটু আলাদা রকমভাবে বলবো, এতে আপনারা কেউ দুঃখ পাবেন না তো? মোহাব্বতে বলবো, একটা আওয়াজের সাথে আপনারা একটু মেলাবেন। কেন? আমরা আমাদের কাজে ব্যস্ত আছি, কে কি ভাবলো না ভাবলো আমার চিন্তা করার কোনো দরকার নেই। তাই নবীর নাম নিতে গেলে কেউ লজ্জা নয়, ভালোবাসা একটু বলবেন। রহেগা সদায়ে हमारी जुबा पर आई लव मोहम्मद, आई लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई लव मोहम्मद বলতে অসুবিধা আছে? লাভ শব্দটা হলো বহু বচন। এই লাভ শব্দ, কেউ মাকে ভালোবাসে, আই লাভ মা ভালোবাসে, আই লাভ বিবি ভালোবাসে, আই লাভ স্ত্রী ভালোবাসে, আই লাভ বোন ভালোবাসি, আই লাভ প্রেমিক আছে না? নেই। এই লাভ শব্দটাকে যেন কোনো নবীর গোলামরাও অপচয় ব্যবহার না করে। এই লাভ শব্দটাকে আমার নবীর জন্য যেন ব্যবহার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মোহাব্বতে লাভ এই শব্দটার আজকের দিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, লাভ কে উপর मैं थे रहेंगे। বলুন সকলে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এটা একটা ভিটামিন, বুঝলেন? এটা না দিলে আপনাদের মন মরে যাবে। আল্লাহর নামের বরকত এত, আল্লাহর নাম যতবার হবে তত আমাদের শক্তি আল্লাহ বাড়াবে। জোরে বলুন। তাই সেই হিসেবে আমার নবীর নামকে যখন আপনারা শুনছেন, একটু একটু মোহাব্বতে আপনাদেরকেও বলতে হবে। রহেগা সদায়ে हमारी जुबा पर आई लव मोहम्मद, आई लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। हमारे तो ईमान का है ओ मकसद, आई लव मोहम्मद। सबाई बोलूं आई लव मोहम्मद। रहेगा सदाए हमारी जुबा पर, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। हमारे तो ईमान का है ओ मकसद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना, नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना। मोहम्मद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद मोहम्मद का प्रचार करना। जोरे बोलून ना सुबहानाल्लाह। नबीर प्रचार चलছে, চলবে, বলুন ইনশাআল্লাহ। কি গো, ছেড়ে দেবেন নাকি? ভয় করে আগামী বছর মাহফিল বন্ধ করে দেবেন নাকি? নবীর প্রচার বাচ্চা যারা চালিয়েছে আমরাও চালাবো, আর আমাদের সন্তানদের ঘরে এই নবীর প্রচারটাকে, মসজিদটাকে, নামাজটাকে হাদিয়া করে যাব, তওফা করে যাব। আমরা মরে যাব, তোদের হাদিয়া দিচ্ছি, তোরা এই হাদিয়া নিয়ে কিয়ামত পর্যন্ত ঠেকিয়ে দিবি। জোরে বলুন মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুহাম্মদ
की प्रचार करना है फर्ज हम पे सरकार से प्यार करना। बोलून ना सुभान अल्लाह। है फर्ज हम पे सरकार से प्यार करना। पुकारो पुकारो हर लम्हा नाम अहमद। पुकारो पुकारो हर लम्हा नाम अहमद। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद रहेगा सदाए हमारी जुबां पर। आई लव मोहम्मद, आई लव मोहम्मद। हमारे तो ईमान का है ओ मकसद। आई लव मोहम्मद, आई लव मोहम्मद। के बूढ़े ज़बा और बच्चे भी बोले, के बूढ़े ज़बा और बच्चे भी बोले। फलक से उतर कर फरिश्ते भी बोले। जोरे बोलून ना सुभान अल्लाह। के बूढ़े ज़बा और बच्चे भी बोले। फलक से उतर कर फरिश्ते भी बोले। के बादल के बारिश की कतरे भी बोले। आई लव, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद रहेगा सदाए हमारी जुबां पर। आई लव मोहम्मद, आई लव मोहम्मद। हमारे तो ईमान का है ओ मकसद। आई लव मोहम्मद, आई लव মোহাম্মদ। বলুন আলহামদুলিল্লাহ। এই নবীর নাম নিচ্ছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আরে নাম নিতে নিতে পূর্বপুরুষরা মরে গেছে, আমরাও চলে যাব, বলুন না ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে ছোট্ট একটি বার্তা দিয়ে আমি আমার আলোচনার দিকে ফিরে যাব। ছোট্ট একটি কথা বাস। কভি ভি हमसे हिजरत का सफर भूला न जाएगा। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যে হিজরত করেছেন, কষ্ট করেছেন, এই নবীর গোলামরা ভুলতে পারবেন? পারবেন কোনোদিন? ব্যবসা করুন, যাই করুন না কেন, কাজে লিপ্ত থাকবেন, কিন্তু জায়গায় নবীকে বসিয়ে রাখবেন, কেউ ভোলাতে পারবে না। কভি ভি हमसे हिजरत का सफर भूला न जाएगा। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर कभी भूला न जाएगा। বলুন না সুবহানাল্লাহ। পিছনের বাবাজিরা বলুন না সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমে আজকে সময় লাগাচ্ছেন। আবু আইয়ুব আনসারী হুজুরের কথা বলছি, যে আবু আইয়ুব আনসারী বলেছিলেন, হুজুর দুতলা বাড়ি, আপনি উপরতলায় থাকবেন, আমি নিচে তলায়। বাবা তোমার ঘরে আমি থাকবো কেন? আবু আইয়ুব আনসারী বলেছিলেন, হুজুর আপনি উপরতলায় থাকলে আল্লাহর রহমত থাকবে আমার ঘরে। জোরে বলুন। তাহলে নবীর নাম থাকলে আমার ইজ্জত সম্মান বাড়বে। জোরে বলুন। নবীর কথা বললে আমার উপরে রহমত আল্লাহ নাযিল করে থাকবে। ওই জন্য নবীর নাম নাও, জান্নাতে ঢোকো। নবী বাদ দাও, জাহান্নামে ঢোকো। কথা বুঝছেন না? এই এখন একটাই কাজ, মুখে মুখে নবীর নাম, সবাই যাব, সবাই হব জান্নাতের মেহমান। মুখে মুখে একটাই নাম, মুখে মুখে একটাই নাম, ওই নামেতে জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ। আমার বাপ ভাইয়েরা, তাহলে ছোট্ট একটি কথা বলে আমি সমাপ্তি করে দেব।
कि शहादत हो गिलाखों की, शहादत हो गिलाखों की, हजारों मर के ए दिल उहूद की जंग में हमजा का जिगर भूला न जाएगा। জোরে হবে না, আরো মহব্বতে হবে না। উহুদের যুদ্ধে আমিরে হামজা তার জিগার দেখিয়েছিল, এ দুশ্মনেরা মেরে দে, আমি আমার নবীকে দিদার করতে পেরেছি। জোরে বলুন, আমি আমার নবীর ওসিলাতে আমি আমার জান্নাত দেখতে পাচ্ছি, আল্লাহ জান্নাতের খুশবু পাচ্ছি, মেরে দে, আমাকে মেরে দে। এই রকম উম্মত হও, এই রকম গোলাম হও। শাহাদাত হো গিলাখোं की, আরেকবার বলছি, শাহাদাত হো गिलाखों की, हजारों मर के दिल उहूद की जंग में हमजा का जिगर भूला न जाएगा। उहूद की जंग में हमजा का जिगर भूला न जाएगा। कभी भी हमसे हिजरत का सफ़र भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर कभी भी हमसे भूला न जाएगा। अल्लाहुम्मा सल्ले अला, जोरे जोरे माशाल्लाह वाला आले मौलाना मुहम्मद। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার কথায় অসুবিধা হচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ নবী ছাড়া কোনো কথা হবে না, বলুন ইনশাআল্লাহ। ব্যাস আরেকটু এগিয়ে যাই। ইমামে হাসান আর হোসেনের কথা বলছিলাম, তাই তো নাকি? হযরতে ইমামে হাসানকে আল্লাহ নবী ডাকলেন, ডেকে বলছেন ইমামে হাসান, তাহলে নবীর উপরে যদি আক্রমণ আসে তুমি কি করবে? ইমামে হাসান বলেছিলেন আপনার আখলাক চরিত্র নিয়ে তাদের সামনে পেশ হবো। জোরে বলুন খোদার কসম, যতই লাফালাফি শয়তানরা করুক না কেন, ইমামের এক ফোঁটা ক্ষতি কোনো মানুষ করতে পারবে না। দাঁড়ি দাঁড়ির জায়গায় থাকবে, টুপি টুপির জায়গায় থাকবে, মসজিদ মসজিদ জায়গায় থাকবে, খানকা খানকার জায়গায় থাকবে, কবরস্থান কবরস্থানের জায়গায় থাকবে, মাদ্রাসা মাদ্রাসার জায়গায় থাকবে। ইনশাআল্লাহ নবীর গোলামদের সম্মান আল্লাহ জিম্মেদারি নিয়েছে, কেউ ক্ষতি করতে পারবে না। কত এসেছে আর কত। হযরত ইমামে হাসানকে বললেন, এ আমার হাসান, তুমি আমার চরিত্র আমার আখলাক নিয়ে দুশ্মনের সামনে দাঁড়াবে? জি হ্যাঁ, এটার পক্ষপাতী নিয়ে আল্লাহর জয় আনবো। জোরে বলুন, এটার পক্ষপাতীতে থেকে আল্লাহর পক্ষ থেকে আমার মদত আসবে, এটা আমার ইমানি বিশ্বাস। আল্লাহ নবী দয়ান নবী আমার হযরত ইমামে হাসানকে বলেছিলেন, এ হাসান, তবে শুনে রাখো, দিন ইসলামকে কেউ মেটাতে পারবে না, নবীর নামকে কেউ অপমান করে বাঁচতে পারবে না। হাসান, আল্লাহ তোমার নসল থেকে এই দিন আর ইসলামকে বাঁচানোর জন্য 10টা ব্যক্তিত্বকে পাঠাবে, তার মধ্যে তোমার নসল থেকে সব থেকে বড় পীরানে পীরকে আল্লাহ বানাবে।